হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি মাত্র একটি উপকরণ দুধের সর থেকে খাঁটি গাওয়া ঘি আর বাটারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে কিনে খাবেন না, দুধের সর দিয়ে বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। আমি ঘি আর এই বাটারটা আজকে দুধের সর থেকে আপনাদের করে দেখাবো। চলুন দেখে নিই আমি কিভাবে এই ঘি আর বাটার উপকরণ দুধের সর থেকে আজকে আমি ঘি এবং বাটারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুধ জাল দেওয়ার পরে উপরে যে সরটা পড়ে সেই সরটা একটা এয়ারটাইট বক্সে করে জমিয়ে রেখেছি। তারপর যতটুকু সর হতো ততটুকু বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে করে আমি 2 বক্স সর জমিয়ে নিয়েছি। এখানে 2 বক্স সর আছে। এখানে প্রায় 1000 গ্রামের মতো সর আছে। আর সরগুলো কিন্তু ডিপ ফ্রিজে ছিল, ডিপ থেকে আমি নামিয়ে এটা নর্মাল করে নিয়েছি। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নিব। খুব আস্তে আস্তে এটা আমি বিট করে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে আমার কাছে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করাতেই মনে হয় যে বাটারটা খুব সুন্দর হয়। বিটারটা কিন্তু নর্মালে রেখে আমি এটা বিট করে নিচ্ছি, একদম হাইতে করে বিট করছি না। প্রথমে আমি নর্মালে রেখে এটা বিট করে নিচ্ছি। এভাবে করে পুরো সরটা আমি বিট করে নিব। আমি 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন সাইডের যেই অংশটা আছে এটা আমি মাঝখানে নিয়ে আসব, তারপর আবার আমি বিট করে নিব। আমি 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। এটা কিন্তু এখনও বিট করা হয়নি, আমি আরও কিছুক্ষণ এটা বিট করে নিব। আর সাইডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট পাওয়ারটা আছে এটা আমি একটু হাইতে করে দিব, তারপর আবার এভাবে বিট করে নিব। এখন এই দুধের সাথে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর লবণ দিলে কিন্তু এটা সল্টেড বাটার হবে। আর আপনারা যদি লবণ না দেন তাহলে কিন্তু এটা আনসল্টেড বাটার হবে। আমি আরও 1 মিনিটের মতো এটা বিট করে নিব। এভাবে বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে। এখানে বরফ নিয়ে নিয়েছি। এখন আমি এই বরফের মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিব। আর আমি যে সরটা বিট করে রেখেছিলাম সেই সরটা এখন আমি এই বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। তারপর আমি অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো। আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম বরফ ঠান্ডা পানির মধ্যে কিন্তু সরটা ভেসে উঠেছে। এখন আমি এটা এই বরফ ঠান্ডা পানির মধ্যেই রেখে দিব আরও 3 মিনিটের মতো। ফিরে এলাম 3 মিনিট পর। এখন আমি বরফ থেকে বাটারগুলো নিব। আপনারা দেখতেই পাচ্ছেন বাটারটা কিন্তু ভেসে উঠেছে। এখন আমি যে এক্সট্রা পানিটা আছে সেটা চেপে চেপে পানিটা ফেলে দিব। তারপর এখান থেকে বাটারগুলো নিয়ে নিব। আর বাটারটা কিন্তু আগে আরও নরম ছিল, বরফ দেওয়ার কারণে এটা কিন্তু এখন একটু শক্ত হয়ে এসেছে। সবগুলো বাটার আমি এভাবে বরফ পানি থেকে চেপে চেপে নিয়ে নিব। আর পানিটা কিন্তু অনেক ঠান্ডা। বাটারটা আমি বরফ পানি থেকে তুলে নিয়েছি। এখন আমি যে বাটিতে বাটারটা সেট করব সেই বাটিটা আমি নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি বাটার নিব, তারপর সমান করে দিব। যতটুকু আমি বাটার করব আমি বাটিটাতে নিয়ে নিয়েছি। এখন একটু সমান করে দিচ্ছি। উপরে যে পানি দেখা যাচ্ছে আমি একটা টিস্যু দিয়ে একটু হালকাভাবে চেপে চেপে পানিটা মুছে নিব। আমার বাটার কিন্তু একদম রেডি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। 7 ঘন্টা পর আমি বাটারটা আপনাদের সাথে শেয়ার করব। আছে এখন আমি এটা দিয়ে ঘি বানাবো। আর ঘি বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিব। যেই প্যানে আমি ঘিটা করব সেই প্যানটা আমি নিয়ে নিয়েছি এবং পুরো বাটারটা আমি এখন প্যানে দিয়ে দিয়েছি। এখন আমি সরাসরি এই প্যানটা চুলায় বসিয়ে দিব। প্যানটা আমি সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। আর বাটারটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে। এটা কিন্তু পুরোটা গলে যাবে। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা বাড়ানো যাবে না। চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে পুরো বাটারটা গলিয়ে নিব। যদি চুলা আঁচ বাড়িয়ে দেই তাহলে কিন্তু পুরো বাটারটা পুড়ে যাবে। তাই চুলা আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে আস্তে আস্তে আমি বাটারটা গলিয়ে নিব। তারপর এটা থেকে আস্তে আস্তে নাড়তে থাকবো, নাড়া স্টপ করা যাবে না।
নাড়তে নাড়তেই এটা থেকে আস্তে আস্তে ঘি বের হয়ে আসবে। বাটারটা কিন্তু গলে গিয়েছে আর উপরে কিন্তু ফেনার মতো দেখা যাচ্ছে। এখন আমি এটা আস্তে আস্তে নাড়তে থাকবো যেন পুড়ে না যায়। সরগুলো কিন্তু এখন ভেসে উঠেছে আর আমি 2 মিনিট ধরে এটা জাল করছি। এটা কিন্তু এখনও হয়নি। এটা পুরোটা জাল করতে করতে একদম পুরো পানিটা শুকিয়ে যাবে আর ঘিটা অটোমেটিকই উপরে ভেসে উঠবে আর সরটা কিন্তু নিচে পড়ে যাবে। ঘিটা কিন্তু আস্তে আস্তে উপরে ভেসে উঠছে আর সরটা কিন্তু আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে। আমার ঘি কিন্তু এখনও পুরোটা কমপ্লিট হয়নি। পুরো সরটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে আর পুরো ঘিটা উপরে ভেসে উঠবে। আমার 5 মিনিট সময় লেগেছে, আরও কিছুক্ষণ সময় লাগবে। আর এখনই কিন্তু ঘিয়ের একটা ফ্লেভার আমি পাচ্ছি। আস্তে আস্তে ঘিটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর এই পর্যায়ে কিন্তু নাড়া স্টপ করা যাবে না, এখন কন্টিনিউ এটা নেড়ে যেতে হবে। আর যদি আমি নাড়াটা স্টপ করে দিই এটা কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু আপনার ঘিটা একদম খেতে ভালো লাগবে না আর ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু পাওয়া যাবে না। প্রচুর ফেনা ফেনা দেখা যাচ্ছে, ঘিটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর সরটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে আর এই যে সরের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, মানে আমার ঘিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি আর আস্তে আস্তে কিন্তু ফেনাটা সরে যাবে, তারপর ঘিটা কিন্তু দেখা যাবে। চুলাটা আমি অফ করে দিয়েছি, এখন আমি এটা ঠান্ডা করে নিব। এখন কিন্তু ফেনাটা আর নাই আর সর কিন্তু নিচে পড়ে আছে আর ঘিটা কিন্তু একদম উপরে ভেসে আছে। এখন আমি পুরো ঘিটা ঠান্ডা করে নিব, তারপর এটা ছেঁকে একটা পাত্রে নিয়ে আপনাদের ফ্লেভারটা যে কত অসাধারণ আপনারা যখন বাসায় করে দেখবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। পুরো ঘিটা আমি একটা কাচের পরিষ্কার পাত্রে ছেঁকে নিয়েছি আর আপনারা সরটা দেখতে পাচ্ছেন আর সর থেকে কিন্তু এখনও ঘি পড়ছে, তাই আমি এই সরটা এভাবে ঘিয়ের উপরে রেখে দিব। আস্তে আস্তে ঘিটা পুরো পড়ে যাবে আর সরটা কিন্তু ফেলে দিবে না, এই সরটাও কিন্তু খাওয়া যায়। আর আমার ঘি কিন্তু একদম 7 ঘন্টা পর আমি কিন্তু বাটারটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি বাটারটা খুলে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু আমি যে ঘিটা করেছিলাম আমার ঘিটাও কিন্তু একদম রেডি। আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এর ফ্লেভারটা জাস্ট অসাধারণ। আশা করি আজকের এই একটি উপকরণ দুধের সর থেকে ঘি আর বাটারের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।